নমস্কার বন্ধুরা, আমি কেয়া। আপনারা দেখছেন ক্লোরোফিল টিপস। বন্ধুরা, বর্ষায় গাছে কড়ি আনতে ও টবের মিডিয়া যাতে ফাঙ্গাসের আক্রমণ না হয় সেই জন্য কি করতে হবে সেটাই আমি ভিডিওতে দেখিয়েছি। আশা করি পুরো ভিডিওটি দেখলে উপকৃত হবেন। এবং যেটা হলো, আমি পুরো জৈব খাবার দিয়ে এই সারটি তৈরি করেছি এবং সম্পূর্ণ ঘরোয়া এবং বিনা খরচে। তার আগে যেটা করতে হবে বন্ধুরা, কিছু টিপস আমি আপনাদের দিচ্ছি, সেটা আপনারা শুনে নিন। 1 নম্বর টিপস, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে আমার এই জবা গাছের গ্রোথ কতটা ভালো, পাতা চকচকে এবং ঘন সবুজ। এইবার কথা হলো, যদি আপনার জবা গাছে কড়ি না আসে তাহলে কি করবেন? সেটা আপনারা প্রথমে করবেন, গাছের এই মাথাগুলো, এখন তো আমার এই গাছে আপনারা দেখাচ্ছি কড়ি, যদি কড়ি না আসে ঠিক তার গাছের এই মাথাগুলোকে অল্প অল্প করে কিন্তু পিঞ্চিং করে দেবেন। পিঞ্চিং করতে একদম ভুলবেন না। সেই পিঞ্চিং করলে সেখান থেকে নতুন নতুন করে ডালপালা আসবে এবং সেই ডালপালাতে কিন্তু কড়ি চলে আসবে। এবং যেহেতু বর্ষাকালে বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, গ্রোথ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওই জন্য মায়া করবেন না, আপনারা গাছের মাথাগুলোকে অল্প অল্প করে পিঞ্চিং করলেই সেখান থেকে আপনার ডালপালা আসবে এবং সেখান থেকেই কড়ি আসবে। টিপস নাম্বার 2, বন্ধুরা, টবের মিডিয়া যদি সবসময় ভেজা থাকে তাহলে কিন্তু গাছ সেখান থেকে একদম সঠিকভাবে পুষ্টি গ্রহণ করতে পারবে না। যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, মিডিয়া আমাদের ভেজা থাকছে, তার জন্য কি করতে হবে? তার জন্য গাছকে আপনারা কয়েকদিনের জন্য একটু শেডের নিচে রেখে মাটি অবশ্যই শুকিয়ে নেবেন এবং তারপরে খাবার দেবেন। এবং তখনই দেখবেন গাছে আপনার কড়ি চলে আসবে। কারণ প্যাচপ্যাচে মাটিতে জীবাণু ভীষণভাবে আক্রমণ করে, আপনারা জানেন, যার ফলে শিকড় পচে যায় এবং গাছ সেখান থেকে কিন্তু মারা যেতেও পারে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। টিপস নাম্বার 3, জবা গাছকে কিন্তু ফুল সানলাইটে আপনার রাখতে হবে। তার কারণ জবা গাছ ভীষণভাবে সানলাইট পছন্দ করে, তাই এমন জায়গায় রাখবেন যাতে 6 থেকে 7 ঘন্টা সরাসরি রোদ যেন গাছের উপর পড়ে। কিন্তু যেহেতু ওটা বর্ষাকাল তাই রোদ কম, কিন্তু যখনই রোদ উঠবে তখন যেন আমাদের চেষ্টা করতে হবে গাছে সরাসরি রোদ আসে। এবং আরেকটা যেটা মাথায় রাখতে হবে, মিডিয়াকে কিন্তু আগাছা মুক্ত করতে হবে। এবার যেটা কথা হলো, আমাদের এই সময় কিন্তু গাছে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ দেখা যায়। এই জন্য এই সময় ডালের ও শিকড়ের কিছু যত্ন নেওয়া প্রয়োজন। তার জন্য কিন্তু বাইরে যেতে হবে না, ঘরোয়া জিনিস দিয়েই এই কাজগুলো করা যেতে পারে। যেমন ধরুন, 1 লিটার জলে একটু হাফ চামচ বেকিং সোডা মিশিয়ে যদি ভালো করে স্প্রে করে দেওয়া হয় তাহলে আপনার পোকা থাকবে না। তবে বেশি কিন্তু ব্যবহার করবেন না, এটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। বা কখনো কখনো নিম তেল আপনার বৃষ্টি না হলে একটু গাছের পাতার মধ্যে স্প্রে করে দেবেন, ব্যাভিস্টিন স্প্রে করে দেবেন। এইগুলো করলে আপনার গাছে পোকার সেরকম হবে না। এই যে গাছের মাথাটা দেখছি, ঠিক এই জায়গাটাই আপনারা পিঞ্চিং করে দেবেন, তাহলে সেখান থেকে নতুন নতুন ডালপালা আসবে এবং সেই ডালপালা থেকে আপনার কড়ি দেখা যাবে। এবার দেখুন বন্ধুরা, আমার যে এই গাছটা আপনি দেখাচ্ছি, এই গাছটা অনবরত বৃষ্টির জলে ভিজেছে, মাটি ভীষণ ভেজা ছিল। আমি এই 3টে গাছকে আমি 3 দিন ধরে এবার শুকাচ্ছি। শুকিয়ে নিয়ে আমি এর মধ্যে কিন্তু খাবার দেব। যেই খাবারের দেওয়ার দরুন আমার গাছে কড়ি আসবে এবং মিডিয়াও যে আমার মিডিয়াতে যে যদি আমার যেটা ভয় হচ্ছে যে ফাঙ্গাস লাগতে পারে, সেটা যাতে না লাগে তার আগের থেকে আমি এটা যত্ন নিয়ে নিচ্ছি। তার জন্য কি করবেন বন্ধুরা, দেখুন আমি যেটা করছি সেটাই দেখাচ্ছি। দেখুন, মিডিয়াকে কিন্তু আমি পুরো শুকাচ্ছি 3-4 দিন ধরে, অনেক শুকিয়ে গেছে। এবার আমি খাবার দেবো প্রত্যেকটি 3টে জবা গাছের মধ্যে। এবার এই যে জবা গাছের নিচের অংশটি আমি দেখতে পাচ্ছেন, আমি পাতাগুলোকে এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। ছিঁড়ে দিচ্ছি একটাই কারণ, প্রথম কথা, নিচের ডালে একদম ফুল আসবে না,
আর সূর্য যখন উঠবে তার আলো সরাসরি কিন্তু এই মিডিয়ার মধ্যে গিয়ে পৌঁছাবে। সূর্যের আলোর ভীষণ প্রয়োজন গাছের মিডিয়ার জন্য। এইবার যে এই খাবারটি আমি দেখাচ্ছি, এই যে খাবারটি দেখছেন, এই খাবারটি সম্পূর্ণ জৈব খাবার এবং এই খাবারটি আপনারা মাসে দেবেন ঠিক 2 বার। টবের মিডিয়া শুকিয়ে নিয়ে তবেই কিন্তু এই খাবারটি আপনারা প্রয়োগ করবেন। খুব সহজেই তৈরি করা হয়, বিনা খরচেই তৈরি করতে হবে এবং ভীষণ উপকারী খাবার এই সময়, এই বর্ষাকালের জন্য। যেহেতু বৃষ্টির জলে আমাদের খাবারগুলো প্রায় বেরিয়ে যাচ্ছে, আর বৃষ্টির জলে আমাদের গাছে খুব বৃদ্ধি তরতরিয়ে বাড়ে, কিন্তু ফুলটা কম আসে। সেই জন্য আমাদের মাঝে মাঝে একটুখানি পটাশিয়াম দেওয়া প্রয়োজন এবং মিডিয়াকে যত্ন করাও প্রয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন পাত্র রেখেছি, 2 পাত্রতে জল রয়েছে এবং এর মধ্যে আমি যেগুলো মেশাচ্ছি, এইটা হলো অ্যালোভেরা। বন্ধুরা, আপনারা জানেন অ্যালোভেরার গুণাগুণ সম্বন্ধে যত বলবো তত কম। অ্যালোভেরা মাটিকে জীবাণুমুক্ত করতে সাহায্য করে, মাটির গুণাগুণ যৌগুণ বাড়িয়ে দেয় এবং গাছে যদি এর জল স্প্রে করা হয় তাহলে গাছের ইমিউনিটিও কিন্তু বুস্টারের কাজ করে। তাই আমি এই মাটির জীবাণু মুক্ত করতে অ্যালোভেরা ব্যবহার করেছি। সঙ্গে দিয়েছি পেঁয়াজের খোসা। আপনারা সবাই জানেন যে পেঁয়াজের খোসার মধ্যে থাকে পুরোপুরি পটাশিয়াম এবং অল্প করে থাকে ফসফরাস, কিন্তু আমি পটাশিয়ামের জন্য পেঁয়াজটাকে ব্যবহার করছি। এইবার দিচ্ছি 1 চামচ চা পাতা। আপনি ফ্রেশ চা পাতাও ব্যবহার করতে পারেন, ব্যবহৃত ধুয়ে নেওয়া সেই চা পাতাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, এটা আপনার পছন্দ। যার থেকে আমি পাবো নাইট্রোজেন এবং অল্প ফসফরাস। মূলত নাইট্রোজেনই কিন্তু আমার বেশি প্রয়োজন এই চা পাতার থেকে। এই উপকরণ তিনটেকে আমি পুরো একটি রাত্রের জন্য কিন্তু আমি ভিজিয়ে রেখেছি এবং এই উপকরণগুলো কিন্তু আপনারা যখনই করবেন 24 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলে বেশি ভালো। কিন্তু আমার আর 24 ঘন্টা ভেজানো হয়নি, আমার এই 12 ঘন্টা মতোই ভেজানো হয়েছে এটাকে। এইবার ভিজিয়ে আমি এটাকে রেখে দিলাম। এইবার দেখুন আমি যেটা করব, আমি পরের দিন কিন্তু আমি এটা আপনাদের সামনে এবার নিয়ে আসব। নিয়ে সেটা কি করছি দেখুন বন্ধুরা, আমি কিন্তু এটাকে এইভাবে ছেঁকে নিলাম যাতে একটা পেঁয়াজের খোসাও যেন মিডিয়ার মধ্যে না পড়ে। যেহেতু ওটা বর্ষাকাল, ওই পেঁয়াজের খোসার থেকে কিন্তু আমাদের মাটিতে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। এই দেখতে পাচ্ছেন এই পেঁয়াজের খোসা, জল, ভেজানো জল। এইবার যে অ্যালোভেরাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এইটাকে আমি এবার চটকে আমি এটাকে আরও জুস বার করে নিচ্ছি। এমনি এখান থেকে জুস অলরেডি অনেক বেরিয়ে যায়, তবু আমি আরও বেশি করে এখান থেকে চটকে জুসটাকে আমি বার করে নিচ্ছি। এই দেখুন, এইভাবে এইটাকে চটকে আমি বার করে নিচ্ছি এবং বার করে নিয়ে যেটা আমি করব, আমি কিন্তু এই খোসাগুলোকে ফেলে দিচ্ছি। আমি পেঁয়াজের খোসার বেলায় যেটা বললাম, এখনও তাই বলছি। যদি এটা গরমকাল হতো আমি কিন্তু এই খোসাগুলোকে ফেলতাম না, আমি মিডিয়ার চারিপাশ দিয়ে ছড়িয়ে দিতাম। কিন্তু যেহেতু এটা বর্ষাকাল, এখান থেকে ফাঙ্গাসের আক্রমণ যদি হয়ে যায়, তাই জন্য আমি এটাকে এইভাবে ছেঁকে নিলাম। এই দেখুন আমি কিন্তু ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে বর্ষাকালে কিন্তু এটা খুব উপকার হবে মিডিয়ার জন্য। আপনাদের প্রথমেই বলেছি যে অ্যালোভেরার যত গুণাগুণ নিয়ে বলবো ততই কিন্তু কম বলা হবে। বিশেষ করে অ্যালোভেরা জেল আপনার ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইডের ভীষণ কাজ করে, রুট হরমোনের কাজ করে। বললাম না, যত কম বলবো ততই কম হবে। এবার এই দুটো জলের মধ্যে আমি কিন্তু এক্সট্রা একটু জল মিশিয়ে দিলাম, আর একটু পাতলা করে নিলাম। নিয়ে আমি এবার দেখুন এটাকে মিশিয়ে এবার আমি মাপ মতন এটাকে দেব। আপনাদের বাড়িতে যদি অনুষ্ঠান বাড়ি কোনো গ্লাস থাকে সেটা মাপ করেও আপনারা দিতে পারেন, বা এই কাপ যদি থাকে এরকম মাপের কাপ করেও আপনারা গাছে দিতে পারেন। এইভাবে কিন্তু ব্যবহার করবেন। এই দেখুন, দেখেছেন রংটা কত সুন্দর হয়েছে এবং ভীষণ ওটা উপকারী জৈব সার, আর ভীষণ স্ট্রং এই সারটি। স্ট্রং বলতে যেটা আমি বলতে চাইছি, ভীষণ শক্তিশালী এবং গাছের জন্য ভীষণ উপকার এই সারটি। এই সারটি আপনারা ব্যবহার করবেন কিন্তু মাসে 2 বার, তবে যেদিন
সূর্য উঠবে এবং মিডিয়া আপনার শুকনো থাকবে, তবেই কিন্তু আপনারা ব্যবহার করবেন এই তরল সারটি। বন্ধুরা, আমার এই যে আপনাদের দেখালাম এই তরল সারটির ভিডিও আপনাদের সকলের কেমন লাগলো, যদি আপনারা আমাকে কমেন্ট করে জানান, তাহলে আমি খুশি হয়ে আরেকটি নতুন ভিডিও করার উৎসাহ বোধ করব। বন্ধুরা, আমাকে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটাকে কিন্তু একটু সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তো বন্ধুরা, আজ তাহলে আমি আসি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাগান নিয়ে মেতে থাকুন। আর হ্যাঁ, আমি যে ভিডিওটি যেরকমভাবে দেখালাম, যদি সেইভাবে আপনারা যত্ন করেন, তাহলে আপনাদের গাছও কিন্তু কড়ি আসবে এবং আপনাদের টবের মিডিয়াও জীবাণুমুক্ত থাকবে। তো বন্ধুরা, বর্ষাকালে কিন্তু বেশি বেশি করে বাগানের গাছের যত্ন করতে হয়। ছাতা মাথায় দিয়েও হলো কিন্তু রোজ একবার করে পুরো বাগানটি ঘুরে দেখবেন যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। এই বর্ষাকালে যত বেশি যত্ন করা যায়, তাহলে সারা বছর কিন্তু আমাদের গাছ অনেক ভালো থাকে। কারণ বর্ষাকালেই বেশি আমাদের ভয় থাকে গাছপালা নিয়ে শিকড় পচে যাওয়ার, গাছের পোকামাকড়, কড়ি পচে যাওয়ার। এই টুকটাক সমস্যা আমাদের বর্ষাকালের মধ্যেই হতে থাকে। তো বন্ধুরা, আজ তাহলে আমি আসি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাগান নিয়ে মেতে থাকুন। তাহলে চললাম। টাটা।